এখানে কি আবার বন্দী হয়ে থাকতে হবে নাকি? এত কথা আমি তোমার সঙ্গে বলতে পারবো না মামুনি। আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। আপাতত বাড়ির বাইরে তুমি কোথাও যাবে না। তোমার কোন বন্ধুর সঙ্গে যেন দেখা করতে যাচ্ছিলে, আমাকে ডিটেলস জানাও প্লিজ। স্ট্রেঞ্জ, এটা কি ধরনের কথা ফুপি? খুবই সিম্পল কথা। 5টা শব্দের মধ্যে 3টা বাংলা, সাথে 2টো ইংরেজিও আছে। আমি কিছুই বুঝতে পারছি না ফুপি, আমার কিন্তু অস্থির লাগছে। সময়টাই এখন অস্থির। এই অস্থির সময়ে সুস্থির থাকাটাই বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছ? বুঝলাম। আচ্ছা, রুম্পা কোথায়? ওকে তো আমি দেখছি না। এখানেই সব ঝামেলা হয়েছে। রুম্পা আমাদের মাঝে নেই। কি? রুম্পা নেই? কবে, কোথায়, কিভাবে ফুপি? রুম্পার কি হয়েছিল? কুল, আমাদের মাঝে নেই মানে বেঁচে আছে, তবে আমাদের মাঝে নেই। কোথায় গেছে রুম্পা? সে কথা শরাব তোমাকে বলবে। তুমি আপাতত এক কাজ করো, তোমার বন্ধুকে ফোন করে জানিয়ে দাও তুমি আজ আসতে পারছো না, তোমার বাড়িতে একটা ঝামেলা হয়েছে। ওকে মামুনি, টেক কেয়ার। কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। সেদিন তুমি দেশে আসছো? হ্যাঁ, আমি এখন ঢাকায়। ঢাকায়? বাড়িতে যাবে না? হ্যাঁ, বাড়িতে যাব, তবে কিছুদিন পরে। বাড়িতে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা? কি ঝামেলা? তোমাকে সব পরে বলবো, এখন তুমি বলো তুমি কেমন আছো? আমি আছি যেরকম ছিলাম, তবে এখন খুব ভালো লাগছে জেনে যে তুমি দেশে আসছো। আচ্ছা জাহিদ, তুমি যে টাকার কথা বলেছিলে, আমি কোন অ্যাকাউন্টে পাঠাবো? অ্যাকাউন্টটা আমাকে পাঠিয়ে দাও, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আরে অ্যাকাউন্টে কেন পাঠাবে? তুমি তো আসবে, যখন আসবে তখন নিয়ে আসলেই হবে। হ্যাঁ আসতাম, কিন্তু আমি এখন তোমার সাথে দেখা করতে পারছি না। আমি 2 দিন পরে তোমার সাথে দেখা করব। তুমি এখন বাসায় যাও, তারপর আমি দেখা করতে আসবো। ও, 2 দিন সময় লাগবে? আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা এখন আমার কাছে নেই, তবে আমার বোন যদি যখন আসবে ওকে বলবো বাবার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে তারপরে আসতে। আচ্ছা জাহিদ, শোনো না, তুমি যেই ছেলের ফোন দিয়ে আমার সাথে কথা বলছো না, ওই ছেলেকে বলো অ্যাটলিস্ট দিনে 2 বার যেন ফোনটা তোমার কাছে দেয়। হ্যাঁ বললে তো দিবেই, কিন্তু সেটার প্রয়োজন নেই, কারণ আমার বোন বলেছে ও যখন আসবে আমার জন্য একটা বাটন ফোন ম্যানেজ করে নিয়ে আসবে। আরে বাটন ফোনের কি দরকার? আমি তোমাকে স্মার্টফোন পাঠিয়ে দিচ্ছি, তোমার হসপিটালের অ্যাড্রেসটা আমাকে দাও।
আরে ঠিকানা দিয়ে কি হবে, আর স্মার্টফোনের কি দরকার, আমি এভাবেই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন দিতে চাচ্ছ, তুমি যখন আসো তখন নিয়ে আসতে হবে। ওকে, এখন তাহলে রাখছি, জার্নি করে এসেছি তো, একটু রেস্ট নিই। ঠিক আছে জেরিন, ভালো থেকো। আচ্ছা বাই। দেশে এসে গেছে, বাহ কি যে ভালো লাগতেছে, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। কিন্তু জেরিনের কি কোনো সমস্যা হলো? ওর গলাটা যেন কেমন শোনা গেল। বললে বুঝে নিলাম, জিজ্ঞেস করি। কি অবস্থা? এই তো অবস্থা। যদি কালকে রাত থেকে আমি একটা কথা খুব ভাবছি। কি কথা ভাবছিস? মানে বাবাকে দেখলাম তার হাতে বেশ কিছু টাকা, মানে গতকালকে শুনলাম হাসপাতালেও নাকি কিছু টাকা দিয়েছে। বাবা টাকা কোথায় পেলো কিছু কি জানিস? পেয়েছে হয়তো কোথাও। পেয়েছে হয়তো কোথাও, মানে টাকা কি রাস্তাঘাটে পড়ে থাকার জিনিস যে কোথাও পেয়েছে? তোর জানার দরকারও নেই। বাবা কোথায় টাকা পেলো সেটা আমার জানতে হবে না? না, জানার দরকার নেই, তুই জানলে কষ্ট পাবি। জুথি, তোর কথা শুনে এখন আমার আরো জানতে ইচ্ছা করছে। বল বাবা টাকা কোথায় পেলো? ভাইয়া প্লিজ, আমি তোকে বলতে চাই না, তুই আরো কষ্ট পাবি, তুই এমনি তো একা একা থাকিস। একটা থাপ্পড় দিব তোকে। বল বাবা টাকা কোথায় পেলো? মায়ের একটা চেইন ছিল না, হ্যাঁ ছিল। বাধ্য হয়ে ওটা বিক্রি করে দিয়েছে। কিছু টাকা এই হসপিটালে দিয়েছে, কিছু টাকা দিয়ে বাজার করেছে, আর এখনো বোধহয় কিছু টাকা আছে বাবার কাছে। মায়ের তো গয়না বলতে আছে ওই চেন আর কানের দুল। হ্যাঁ, এখন শুধু চেনটাই বিক্রি করেছে, কানের দুলটা আছে, ওটা বিক্রি করেনি। কিন্তু তোকে রিলিজ করতে যদি টাকা ম্যানেজ না করতে পারে বাবা, হয়তো বা কানের দুলটাও বিক্রি করে দিতে হতে পারে। জানিস জ্যোতি, আমি অ্যাক্সিডেন্টে যতটা না ব্যথা পেয়েছি, এটা শুনে তার থেকে আর অনেক বেশি ব্যথা পেলাম। আমি তো আমার মায়ের জন্য কখনো কিছু করতে পারি নাই, আর মা আমার জন্য তার শেষ সম্বলটা বিক্রি করে দিচ্ছে। ভাইয়া তুই এভাবে কেন কান্নাকাটি করতেছিস? প্লিজ, তোর শক্ত হতে হবে, আর তুই শক্ত না হলে নিজের পায়ে কিভাবে দাঁড়াবি তুই? এমন একটা কাজ করার আগে আমার সঙ্গে তোরা একটু কথা বলে নিবি না? কথা বলে কি হতো? টাকা ছাড়া কি কোনো কাজ হবে? আর তুই টাকা কোথায় পাবি? বাবা কোথায় পাবে? শেষে বাধ্য হয়ে তো এই কাজটা করতে হয়েছে। ইচ্ছে করছে আমার দুই পাকে দুমড়ে মুচড়ে এখন আলাদা করে দিই। ভাইয়া, তাহলে তো আমাদের স্বপ্নগুলো আলাদা হয়ে যাবে। আমি না সত্যি একটা অপদার্থ রে, পুরোই অপদার্থ। সারা জীবন বাবাকে বকেছি, বলেছি কিচ্ছু করতে পারিনি, এখন তো দেখছি আমি কিছু করতে পারি নাই। ভাইয়া, সে তখন থেকে তুই এমন করছিস, এভাবে হতাশ হলে তো চলবে না। নিজে শক্ত হ, বুকে সাহস রাখ। আর সাহস, আমি যেখানে বসে আছি আর বাবা মা আমার চিন্তা করে না জানি কত রাত নির্ঘুম কাটাচ্ছে। ভাইয়া তুই কোনো চিন্তাই করিস না, দেখবি বাবা ঠিক টাকা ম্যানেজ করে ফেলবে। টাকা? বাবা টাকা কেমনে ম্যানেজ করবে? বাবার কাছে কি টাকা আছে? বাবার এক টাকাওয়ালা বন্ধুর সন্ধান পেয়েছে, তার কাছ থেকে নাকি টাকা ধার নিবে। আজকাল কেউ কি স্বার্থ ছাড়া টাকা ধার দেয়? কেন দেবে না? অবশ্যই দেবে। আর বাবার কথায়, বাবার বন্ধুর প্রতি যে পরিমাণ কনফিডেন্ট দেখলাম, তাতে মনে হয় শোন, তুই আমার কথা শোন, তুই বাবাকে বলে দে টাকা ব্যবস্থা করতে হবে না, আমি ব্যবস্থা করব, ঠিক আছে? আর তোর কাছে কি বাবার অ্যাকাউন্ট নাম্বারটা আছে? না তো, আমার কাছে নেই। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, তুই এরপর আসার সময় নিয়ে আসবি। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তুই কি করবি? আরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মানুষ কি করে? একজন টাকা দিবে। তোকে কে টাকা দিবে? জেরিন?
হ্যাঁ, জেরিন দেশে এসেছে। ওর বাসায় একটা ঝামেলা হয়েছে, তাই আসতে পারছে না, তাই অ্যাকাউন্টে টাকাটা দিবে। ও ঠিক আছে, সমস্যা নেই, আমি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তোকে দিয়ে দিব। আচ্ছা, তোকে একটা ফোন কিনতে বলেছিলাম অল্প দামের মধ্যে, কিনেছিলি? না, বাসায় একটা পুরনো ফোন আছে তো এই জন্য আর কিনিনি। ভেবেছিলাম আসার সময় নিয়ে আসবো, ভুলে গেছি ভাইয়া। ও ঠিক আছে, নিয়ে আসিস। তোর খাবারটা কি আমি দিব এখন? না, আমার খেতে দেরি হবে, 3টা বাজবে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আসি, কলেজে যেতে হবে। ও হ্যাঁ, তোর তো দেরি হয়ে যাচ্ছে, যা যা। সরি ভাই, আমার আজকে কলেজ অফ, বাট আমার কিছু গেস্ট আসবে দেখা করার জন্য। আসি তাহলে, হ্যাঁ? ওকে বাই। খেয়ে নিস কিন্তু। খাবো। কলেজ অফ কিন্তু গেস্ট আসবে মানে কি? কোন গেস্ট আসবে? ব্যাপারটা তো খটকা লাগছে। উদয় ফোলা গুন্দার সামনে আমরা দমক খেলা কোনো দররা ছিল বক্সিটা চাউনের, আমরা কি কম আছে ভাইয়া? কি সুন্দর কথা, আমরা কি কম আছে ভাইয়া? এই বেটা, লাত্তি মারলে তো 10টা টাকা বাইরে না, আবার পাবলাস করার টাকার লেগা মানুষের সামনে দমক খেতে ভাল লাগে না। এইভাবে আমরা আর কতদিন ওরা নিয়ে ভাই? হরানোর কিছু নাই, ম্যাডাম বলছে না, আমরা যদি কামটা করতে পারি বড় একটা দাইন মেরে ফেলাবো। শোন, তোর একটা কথা কই, মানে এইসব স্যাবলামি 10টা কাম করার চাইতে একটা বড় কাম করা মানে, বুঝছস? কথা আপনি দুঃখ মতো কথা বুঝছেন, কিন্তু যে পরিমাণ দমক খাই ভাই, মাঝে মাঝে মনে হয় কিতা জানুন, সব কিছু চাইরা চলে যায়। ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য না ধরলে জীবনে বড় কিছু হয় না, বুঝছস? এর লিগে তো ধৈর্য ধরে আছি, কিন্তু ভাই একটা ব্যাপারে বুঝতে পারতেছি না, চোখের নিমিষে রুম বাগারে কেরা লয়ে গেল তখন তো, আর নিয়ে কই লুকাইলো? সুরুজের একার পক্ষে ওরে নিয়ে পালানো সম্ভব না, আমি শিওর ওরে অন্য কেউ সাহায্য করছে। ও ভাইয়া, সাহায্য তো করে না, আমরা কপালে বাড়ি মারছে। এই যে ভাই, কি তোদের মন খারাপ নাকি? হ্যাঁ, কে রে, আমরা মন খারাপ থাকতে কে রে? না মানে যে জোরে ধমক খাইছেন তাই দেখতে আসলাম আপনাদের কানের পর্দা ঠিক আছে কিনা। আরে ভাইরা, আপনারা যে কি কর না, এই যে বডিটা দেখছেন, এই বডিটা গন্ডারের চামড়া দিয়ে তৈরি বডি, এমন কিচ্ছু হয় না। আর কানের পর্দা সেটাও গন্ডারের চামড়া দিয়ে তৈরি, এইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমাকে কান বডি সব কিছু ঠিক আছে। এটাই তো, আর আপনারা আমরা চিন্তা করেন তো, যদি চিন্তা করতেন তাহলে আমরা সামনে এসে সাপালে মার্কা ব্যাটকাইতেন না, বুঝছেন না? অসুবিধা নাই, এখন ছিলেন নাই তো সময় মতো আপনারা ঠিকই ছিলেন নেবেন। আচ্ছা, আপনারা কারা? ওই মেয়ে, আমরা কারা মানে? হ্যাঁ, না কারা মানে হচ্ছে আপনার এবার কেডা মানে কে করুন, মানে আমরা কি কামের ছেলে নাকি দারোয়ান নাকি বডিগার্ড? হ্যাঁ, আমাদের দেখলে কি মনে হয়? না, বুঝতে পারছি এই যে আপনারা আসলে মনে হয় বিদেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দূর এত বেশি কথা কোন খেয়ে আপনি উল্লা কথা কোন খেয়ে? হ্যাঁ, আমরা দুটি ভাইয়াকে মনে হচ্ছে কি তা জানো, একজন হলো বোম্বের হিরো, সরি উনি হলো তামিলের হিরো, আর হলো বোম্বের হিরো। হ্যাঁ, ঠিক কইছস। কিতা চুপচাপ বসে থাক ভাইয়া, মুই মনে ফোন দিছিলাম না, দেখেন গার্লফ্রেন্ড নাইকে ফোন দিছিল রে, কোন ব্যস্ত আছেন? চুপচাপ বসে থাক, বেশি পাকনামি কথাবার্তা বন্ধ কর, বুঝছিস? এটা তোকে বসতি না, মাথায় রাখিস। কি ভাইয়া? আছে? জি জি ভাইয়া, বুঝতে পারছি। সাবধান। কিছুই বুঝতে পারো নাই, তা বুঝতে পারবা কয়দিন পরে। ভাইয়ের মনে চুল মনে আলগা লাগিয়েছে, নায়ক তো। বাপ কি লই আম না থাক? কোনো খবর জানতে হবে না তোমার। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলো? আসলে আমি তো যাইতে লগে ভিতরে দেখা করতে যাইতে পারি না, তাই এখানে দাঁড়ায় আছি। এখানে তোমার দাঁড়িয়ে থাকতে হবে না, প্লিজ তুমি এখান থেকে যাও। চলে যাবো, তোমার একটু কথা ছিল। জাহিদ রে কি ফলগুলা দিছিলা?
দিয়েছিলাম, ফল সে রাখেনি। ভাইয়া তোমার ফল ফেরত দিয়েছে, সেই ফল আমি বাসায় নিয়েছি, আর বাবা ভুল করে না জেনে সেই ফল খেয়েছে। এই কারণেই তোমার টাকা তোমাকে ফেরত দিয়েছে। টাকাটা ফেরত দিয়ে দিল, সামান্য কিছু তো ফলই পাঠাইছিলাম, এই ফলগুলা দিলাম, এরারও হাত বোতল করলো। প্লিজ মিন্টু ভাই, তুমি এখান থেকে যাও তো প্লিজ। আর কোনোদিন তুমি এখানে আসবা না। আর টাকাটা নাও। আমাদের পরিবারকে টাকা পয়সা দিয়ে আর কোনোদিন তুমি সাহায্য করতে এসো না। তোমরা যে আমারে এত ঘৃণা করো এটা তো আমি আগে জানতাম না জ্যোতি। তোমাকে ঘৃণা করি কিনা জানি না মিন্টু ভাই, কিন্তু তোমার এই উপকার আমাদের সবার কাছে বিরক্ত লাগে। প্লিজ তুমি চলে যাও, তুমি আর কোনোদিন এসো না মিন্টু ভাই, আর কোনোদিন তুমি আমাদের মধ্যে এসো না প্লিজ। জ্যোতি, মামা না আমাকে অনেক উপকার করছে, অনেক। আসলে মায়ের কথাই মামার এই বিপদের সময়ে মামার পাশে দাঁড়াতে চাইছিলাম, কিন্তু তোমরা যে আমার এতটা অপছন্দ করো এটা আমি আসলে সত্যিই জানতাম না, সত্যিই জানতাম না। আজকে তো জানলাম মিন্টু ভাই, আর কোনোদিন তুমি এখানে এসো না, কোনোদিন না, কোনোদিন এসো না। জ্যোতি, জ্যোতি, একটা অনুরোধ করতেছি তোমারে। আসলে কাজ কামের মধ্যে থাকি তো, কাজের ফাঁকে আমি তোমার লগে মামার লগে দেখা করতে আসি। আচ্ছা তুমি যখন কইতেছো আজকের পরে আমি তোমার লগে আর দেখা করুম না, আমার ছায়ারেও তোমরা দেখবা না, কিন্তু এই টাকাটা তুমি রাখো। কি করবে এই টাকা দিয়ে? আমি এই টাকা আমি রাখতে পারবো না। তুমি ভার্সিটিতে পড়ো না, ভার্সিটির যে কোনো খরচে তুমি এই টাকাটা খরচ করে ফেলো। আমি বললাম তো মিন্টু ভাই, টাকাটা আমি রাখতে পারবো না, এই টাকাটা রাখার আদেশ নেই আমার। জ্যোতি, আজকে যদি আমি ঢাকায় না থাকতাম, যদি বিদেশে যাইতাম গা, ধরা না খাইতাম, তাইলে কিন্তু তোমার লগে আমার দেখা হইতো না। তুমি বিদেশে চলে যাও প্লিজ, তুমি এখানে আর এসো না মিন্টু ভাই। বিদেশে চলে যেতে কইতেছো? ঠিক আছে, বিদেশে যাওয়ার চেষ্টাই করুন। আর এই টাকাটা তুমি আমাকে না দিয়ে অসহায় কোনো মানুষকে দাও, অথবা তুমি নিজে খাও, কারণ তুমিও তো কম অসহায় না। টাকাটা তাইলে রাখবা না জ্যোতি? ঠিক আছে, রাখবা না যখন, টাকা তো কোনো না কোনো কাজে লেগেই যাইব। শোনো জ্যোতি, তোমার একটা কথা কই, মামায় আমার এখন দেখতে পারে না, কিন্তু দেখো এমন একটা দিন আইব যেদিন বুকটা চওড়া কইরা মামা আমারে বুকের মধ্যে জড়ায় ধরবো। যেই ভুলের জন্য মামা আমারে তার বাড়ির থেকে বাইর করে দিছে, সেই ভুল মামার একদিন ভাঙা যাবে। দেখো ভাইয়া বারবার কল দিচ্ছে তো, যেতে হবে। ঠিক আছে, তুমি যাও। খারাপ, টাকাটা নিলে হয় না? তুমি তো আসলে একটা বেশরম মিন্টু ভাই। মানে আমি তোমাকে বলেছি প্লিজ তুমি যাও, এখান থেকে যাও, আর কোনোদিন তুমি এখানে আসবা না। জ্যোতি, আমি তোমাকে মতো অত বড় শিক্ষিত না হইতে পারি, কিন্তু আমি মানুষের মনটা বুঝি, মানুষের মনের ভাষাটা পড়তে পারি। আমি যা কইতাছি সব আমার মনের কথা। ঠিক আছে, এখন তুমি এখান থেকে যাও। আরেকটা কথা, মামার যত্ন নিও। ঠিক আছে, আর কিছু? হ্যাঁ, তুমিও ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো, নিজের যত্ন নিও। আর শুনো, তুমি যে আমারে টাকা দিয়ে দিবা আর যাই যে ফল লয় নাই, এই সব কিছুই আমি জানি, কারণ মামার লগে একটু আগে আমার দেখা হয়েছে। সব জানার পরেও তুমি এতক্ষণ কেন আমার সঙ্গে কথা বললা? কারণ তোমার লগে কথা কইতে আমার ভালো লাগে। শোনো, তোমার পরিবারের ব্যাপারে জানতে আমার খুব ভালো লাগে। থাক থাক, আর পাঠক আমার খারাপ লাগে, ছেড়ে দাও না। ও
অভ্যেস হয়ে গেছে, অভ্যেসকে এত সহজে ছাড়া যায়? না না ঠিক আছে, একসময় আমার মনে আছে সেই আমি যখন স্কুলে মাস্টারি করতাম, ওই হোম ভিজিটে যেতাম, অনেক রাত হয়ে যেত ফিরতে, তখন খুব কষ্ট হতো। তো আমার না ঘুম আসা পর্যন্ত তুমি মাটিতেই থাকতে। আচ্ছা ছাড়া করছি সেই কথা কি আর মনে নাই? মনে হয় এই তো সেদিনের কথা। আচ্ছা শাকিলে মা, আমাকে একটা কথা বলতো, এই যে ডলি মেয়েটা হঠাৎ হঠাৎ করে মানে আমাদের রেগুলার একটা আক্রমণ চালাচ্ছে আমাদের উপর দিয়ে, কেন বলতো? বা আমাদের অপমান করে আনন্দ পাই। বৌমা নিশ্চয়ই ওকে বলেছে আমাদের নাজেহাল করতে। আমি বুঝতে পারি না, একটা মানুষের জীবন কত ক্ষুদ্র একটা জীবন, এর মধ্যে মানুষের মধ্যে কেন এত রাগ, এত হিংসা, এত অহংকার কেন থাকবে এটা? কিন্তু আমার কিন্তু একটা বিশ্বাস, জানো, যে বৌমা নিশ্চয়ই তার ভুল হয়েছে এবং আমাদের ভালোবাসবে। বাবা আয়, তোমরা এখনো ঘুমাওনি? না মানে এই তো মায়ের সাথে গল্প করছিলাম। কি কিছু বলবি তুই? বাবা আসলে বলছিলাম কি, ওই ডলি তো আমাদের বাসায় আছে, তোমরা তার সাথে তর্ক করো না আর বাজে ব্যবহারও করো না। বাজে ব্যবহার আমরা কোথায় করি? বাজে ব্যবহার তো ডলিই করে। আমার ছেলে বাবা হারিয়ে যেতে পারবো না। আমার ছেলে আমাকে সরি টু সে, বাট তোমার মতো একটা লোয়ার মিডল ক্লাস ছেলের সাথে যে আমার বাবা মা আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে, এটার জন্য তাদের প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। মানে তুমি যেখানে আসছো এটা যদি বাবা দেখে তোমাকে কিছু বলবে না, যত বকা দেয় আর আমাকে দিবে। ভাই কোথায় আমারে গুলি করার কথা, সেখানে আমারে গুলি না কইরা গুলি করলো আপনারে। সবটুকু মনে হয় ফাঁকি